আমরা পরিষ্কার বলতে চাই, আজকের এই সদস্যদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের এই তরুণ সন্তানেরা তাদের দুটো জিনিস থেকে তাদের রক্ষা করা দরকার। তারা সেই সিদ্ধান্ত নিয়েছে সরকারকে সহযোগিতা করা। পৃথিবীর বহু রাষ্ট্রে এটা আছে, যে রাষ্ট্রে ইসলাম নাই কিন্তু সেই রাষ্ট্র তাদের প্রজন্মকে বাঁচাবার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রজন্মের সিদ্ধান্তের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে তাদের প্রযুক্তির মধ্য থেকে সমস্ত পর্নোগ্রাফি তারা মুছে দিয়েছে। বাংলাদেশ 95% মুসলমানের দেশে পর্নোগ্রাফি সাইট থাকতে পারে না, এটা বন্ধ করার জন্য সরকার। কারণ ইসলামে কথা বলে দিয়েছে একজন মুসলিমকে সাবধান সতর্ক থাকতে হবে, তাদের সাবধান এবং সতর্ক থাকার সমস্ত আয়োজন করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রটি গ্রহণ। দরজা খোলা রেখে কোন চোরকে চুরি করা শাস্তি দেওয়ার বিধান ইসলাম কার্যকর করে নাই। যদি এটা না করে তাহলে আমাদের এই তরুণ প্রজন্মকে, আমাদের এই যুবকদেরকে আপনি অশ্লীলতা বেহায়াপনার সমস্ত দরজা খোলা রেখে কেন ধর্ষণের শাস্তি আপনি দিতে পারেন, তার আগে অবশ্যই এই পর্নোগ্রাফির মতো অশ্লীল বেহায়াপনা আমাদের বাংলাদেশের তরুণ সমাজকে নৈতিকভাবে ধ্বংস করার যে রাস্তা, এটা বন্ধ করার জন্য সিদ্ধান্ত এই সরকারকে গ্রহণ করতে হবে। এটা জাতির প্রয়োজন, আপনার নিজের সন্তানের জন্য প্রয়োজন, আপনার ভাইয়ের জন্য, আপনার মেয়ের জন্য প্রয়োজন। এটা শুধু জামাত ইসলামের ইসলামপন্থী লোকের জন্য প্রয়োজন, এটা শুধু মুসলিমদের জন্য প্রয়োজন না, এটা হিন্দুদের জন্য প্রয়োজন, এটা বৌদ্ধদের জন্য প্রয়োজন, এটা খ্রিস্টানদের জন্য প্রয়োজন। কারণ একটা তরুণ, একটা যুবক এই জায়গায় যখন সে নিজেকে আটকে ফেলে, সেখান থেকে বের হয়ে দেশ, জাতি, ইসলাম, সমাজ, রাষ্ট্রের জন্য তার আর তেমন কিছুই করা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে মাদক এবং অবৈধ অস্ত্র থেকে আমাদের এই তরুণ প্রজন্মকে বাঁচাবার জন্য এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। যত সংস্কারের কথা বলেন, নির্বাচনের জন্য যত চাপাচাপি আমরা করি না কেন, নির্বাচন ততক্ষণ পর্যন্ত অবাধ, অংশগ্রহণ সুষ্ঠু হবে না যতক্ষণ পর্যন্ত অবৈধ অস্ত্র এবং কালাটাকা মুক্ত একটা বাংলাদেশ তৈরি করা না। কারণ এই অবৈধ টাকাওয়ালারাই এখনো আমাদের কিছু শ্রমিক ভাইদের নামাই দিয়ে, সাথে ওই অবৈধ টাকাওয়ালা ব্যাংকে টাকা নাই কিন্তু শ্রমিক লীগের ইউনিট সেক্রেটারির উপসম্পাদক, ইউনিট সেক্রেটারির উপসহকারী সম্পাদক, সে একটা ব্যাংকের মালিক। এই যে অবৈধ টাকাওয়ালারা, তারা এই টাকা পকেটে রেখে, যেহেতু উদ্ধার করা এখনো সম্ভব হয় নাই, কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা স্বাগত জানাই, কিন্তু চূড়ান্ত ভাবে উদ্যোগ গ্রহণ করতে না পারলে এরা একের পর এক এই অবৈধ কালো টাকা ব্যবহার করে দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত থাকবে, তাদের কোনো সন্দেহ নেই। ভাইয়েরা, ওদিকে অবৈধ টাকা, কালো টাকা দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে, আর আজকে এখানে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বৈধ টাকা বৈধভাবে দেশ, রাষ্ট্র, ইসলাম, ইসলামী আন্দোলনের জন্য আমরা খরচ করার সিদ্ধান্ত নেব। দেখি ইনশাআল্লাহ পারবে, ইনশাআল্লাহ। এবার হাত কম জাগেন না, হয়তো জীবন লাগে 2 বার দেবো, কিন্তু টাকার কথা বলেন। আরে ভাই, আমরা কেন বুঝি না, তারা যদি কালো টাকা, অবৈধভাবে অর্থ টাকা যদি দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে, আপনার কষ্টের টাকা দেশ এবং রাষ্ট্রের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো না, তাদেরকে মোকাবেলা করতে পারবো না। ফান্ডামেন্টাল মুসলিম হচ্ছে তিনি যিনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তিনি 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি। আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিচ্ছেন, আমি তাদেরকে যে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিই, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিই, তাদের প্রথম কাজই হচ্ছে ইকামাস সালাত। তারা কি করবে? সালাত কায়েম করবে। কারণ সালাত কায়েমকারী ব্যক্তিরাই সিদ্ধান্ত নিতে পারে সমাজটাকে সুশৃঙ্খল করার জন্য, তারাই সিদ্ধান্ত নিতে পারে রাষ্ট্রটাকে যথাযথভাবে পরিচালনা করার জন্য, তারাই সিদ্ধান্ত নিতে পারে 18 কোটি মানুষের যারা আল্লাহর হক আদায় করে, তারাই শুধু জনগণের হক আদায় করতে পারে। যে আমাদের প্রথম আল্লাহ তাআলা হেফাজত করেছেন, যে আমাদের জেনারেল মুসলিম থেকে বাঁচিয়ে দিয়েছে। এরপর আমাদের দ্বিতীয় ট্র্যাডিশনাল মুসলিম থেকে বাঁচিয়েছে, তৃতীয় আমাদেরকে ইন্টেলেকচুয়াল মুসলিম থেকে হেফাজত করেছে। শুধু গবেষণা, শুধু বুদ্ধি পরামর্শ, শুধু চিন্তা দর্শনের মধ্যে আমাকে আল্লাহ তাআলা রাখেন নাই। আল্লাহ তাআলা চিন্তা গবেষণার সাথে এই দুনিয়ায় ইসলাম বাস্তবায়ন করার জন্য সরাসরি দেশ এবং রাষ্ট্রের পক্ষে আমাকে কাজ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। শেষ, ফান্ডামেন্টাল মুসলিম মানে হচ্ছে আমি চূড়ান্ত ভাবে এমন মুসলিম হিসেবে আজকে সদস্য হিসেবে এখানে ভূমিকা পালন করতে চাই। ভাইরা, সেই সদস্য হিসেবে আমার কাজ হচ্ছে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে, যে মানুষের ভালোবাসা তৈরি হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা অগাধ এবং ভালোবাসাটা যে পর্যায়ে এসে পৌঁছেছে,
মানুষের মধ্যে এই সিদ্ধান্ত তারা মনে মনে নিয়ে ফেলেছে যে এখন সমস্ত তন্ত্রমন্ত্রের ঊর্ধ্বে উঠে ইসলামেরই হবে বাংলাদেশ, ইসলাম ছাড়া এখন আমাদের সামনে ভাগ্য পরিবর্তনের আর কোনো রাস্তা খোলা সেই রাস্তা খুলে দেওয়ার জন্য এমন একদল শাসক, এমন একদল মানুষ, এমন একদল সেবক তৈরি হওয়া দরকার। এই পেশাজীবী অঙ্গনের গুরুত্বপূর্ণ ভাইয়েরা সেই দায়িত্ব পালন করতে সক্ষম। আল্লাহ আপনাদেরকে দুটো পরীক্ষার কথা বলে আমি শেষ করছি। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। এখানে যারা আছেন আল্লাহ আপনাদেরকে শুধু সম্মানিত করেন না, আল্লাহ আপনাদেরকে নিয়ামতেও সম্মানিত করেছেন। সবাইকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, কিন্তু তার মধ্যে থেকে আল্লাহ তাআলা আপনাকে একটা বিশেষ মর্যাদা দিয়ে সুপার পজিশন দিয়েছেন। এই সুপার পজিশনটা আপনার জন্য আল্লাহর ভাষায় মাবতালাহু, এটা তোমার জন্য পরীক্ষা। আমি তোমাকে সম্মান এবং নিয়ামতের মতো দুটো গুরুত্বপূর্ণ অনুগ্রহ তোমাকে দিয়ে আমি পরীক্ষা করতে চাই। তোমার এই সম্মান এবং এই অর্থনৈতিক সমৃদ্ধিটা তোমার নিজের এবং পরিবারের জন্য শুধু কাজে লাগাও, নাকি আমার ইসলামী আন্দোলন এবং একটা ইনসাফভিত্তিক রাষ্ট্রকায়েমের জন্য তোমরা কাজ করো, সেটা আমি দেখে নিচ্ছি। এই পরীক্ষা দুটো অংশগ্রহণ করে আমরা কি ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ? দেখে ইনশাআল্লাহ সবাই রাজি আছেন? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ মেহেরবানি করুন, আমাদের এই পরীক্ষায় তিনি দুনিয়াতে কামিয়াব করুন, কাল কিয়ামতের দিন আমাদেরকে নাজাতের উসিলা হিসাবে আমাদের এই সম্মান, মর্যাদা এবং নিয়ামতের পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ করুন।